দেশের 18তম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিলেন জেনারেল ওয়াকারুজ্জামান। বিকেলে গণভবনে তাকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন নৌ ও বিমান বাহিনীর প্রধান। দায়িত্ব নিয়ে সাংবাদিকদের জানান, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং জনগণের প্রয়োজনে সর্বদা নিয়োজিত থাকবে সেনাবাহিনী। একজনের দায়িত্ব শেষে শুরু হলো আরেকজনের। সেনা সদরে অনুষ্ঠিত হয় বিদায়ী সেনাপ্রধান এস.এম. শফিউদ্দিন আহমেদ এবং নবনিযুক্ত সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের মধ্যে এই দায়িত্ব হস্তান্তর প্রক্রিয়া। পরে গণভবনে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নতুন সেনাপ্রধানকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন নৌ ও বিমান বাহিনীর প্রধান। ফুল দিয়ে নতুন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সেনা সদরে গণমাধ্যমের সাথে কথা বলেন নবনিযুক্ত সেনাপ্রধান। জানান, দেশ ও জনগণের জন্য সর্বদা নিয়োজিত থাকবে সেনাবাহিনী। সেনাপ্রধান হিসাবে আমার প্রধান দায়িত্ব হচ্ছে সেনাবাহিনীকে সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত রাখা, বিভিন্ন ভবিষ্যৎ চ্যালেঞ্জের জন্য প্রস্তুত রাখা। সেই কাজটাই ইনশাআল্লাহ আমি করে যাব। সেনাবাহিনী ইনেট টু সিভিল পাওয়ারে তার দায়িত্ব পালন করে। যদি সরকার আমাদের সেই দায়িত্ব দেয়, ওই দায়িত্ব আমরা নিষ্ঠার সাথে পালন করব। জেনারেল ওয়াকারুজ্জামান কথা বলেন মিয়ানমার ইস্যু নিয়েও। বলেন, রোহিঙ্গা ইস্যু ছাড়া দেশটির সাথে কোনো বিরোধ নেই, তবে উদ্ভূত যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতি আছে বাংলাদেশ সেনাবাহিনীর। তারা নিজেরাই নিজেদের দেশে অলরেডি একটা সিভিল ওয়ারের মতো নিয়োজিত আছে। সিভিল ওয়ারে তারা কোনো ধরনের অ্যাগ্রেসিভ কোনো কিছু করবে আমি বেসিক্যালি আমি মনে করি না। তারপরেও আমাদের সেনাবাহিনী সবসময় এই প্রস্তুত আছে। বাট ইন ডুইং সো আমরা কোনো ধরনের প্রভোকেশন আমরা চাচ্ছি করি না। মায়ানমারের সাথে আমাদের রোহিঙ্গা ইস্যু ছাড়া দেয়ার ইজ নো আদার ইস্যু। এর আগে সকাল 10টায় শিখা ও নির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন বিদায়ী সেনাপ্রধান এস.এম. শফিউদ্দিন আহমেদ। পরে সেনাকুঞ্জে বিদায়ী সেনাপ্রধানকে গার্ড অব অনার প্রদান করেন সেনাবাহিনীর চৌকস একটি দল। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা।